শুনে কম বানাইছি আমার এরকম প্রতিবেশী, তার নাম সুধীর মাইতি। সরি 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 সুধীর মাইতি, বেসিক্যালি আপনাকে সুধীর ভাই বলি ডাক্তার। যুগের চাপে আমরাও চেঞ্জ করেছি। আসলে আধার কার্ডে যা হয় কোয়ালিটি চেঞ্জের জন্য তার নামটাও আর তো সে এখন একটা মুদিখানার ব্যবসা চালায়। সাবান বিক্রির সময় হামেশাই বলে থাকে 99.9% জীবাণু মরে। আমার তো মনে হয় বাকি 0.1% ছেড়ে দেয় বংশবৃদ্ধির জন্য, নইলে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তো লোকটা একটা সময় ঘুমিয়ে 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 এতটা পরিমাণে ঘুমিয়েছিল যে একান্ত ক্লান্ত হয়ে পড়ছিল, তাই একটু শুয়ে শুয়ে আরাম করছিল। বিচক্ষণ সেই সময় তার স্ত্রীর আগমন হলো। এই কথা কিছুক্ষণ পর জনৈক ভদ্রলোক তার সহধর্মিণীকে নিয়ে শীতকালের পড়ন্ত বেলায় ছাদে বসে রোদ পোহাচ্ছিলেন, কিন্তু চুপচাপ। রোদ পোহাতে দুজনের মধ্যে কারোরই ভালো লাগছিল না। তাই প্রথমেই ভদ্রলোক তার নীরবতা ভঙ্গ করে স্ত্রীকে বললেন, হ্যাঁ গো, এভাবে চুপচাপ বসে থাকতে তোমার ভালো লাগছে? তাহলে কি করবো বলে দেখলি? তেমন কিছু না, তবে চুপচাপ বসার চাইতে দুজনে দুজনের মাথার পাগা চুলগুলো তুলে ফেলতে পারি। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি, তবে আমার একটা শর্ত আছে। বাবা, চুল তুলতে আমার শর্ত? তা কি শর্ত শুনি? একটি পাকা চুল তুলবে আর স্বাধীনতা সংগ্রামে মৃত একজন মানুষের নাম বলবে, আমিও বলবো, দেখি কে কতজনের কথা বলতে পারে। ও, তুমি ইতিহাসের শিক্ষিকা বলে? বেশ, তাই হোক। বিলক্ষণ সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে, সুধীর বাবু তো সরকারি স্কুলে চাকরি করে না, অথবা সরকারি কোনো সংস্থানও চাকরি করে না, তিনি মুদিখানা দোকান চালান। তো সরকারি স্কুলের একজন ইতিহাসের শিক্ষিকাকে তিনি তার বউ হিসাবে কি করে পেলেন, সে গল্প না হয় থাক, অন্যদিনের জন্য তোলা। তুমি প্রথম শুরু করো, দেখিনি। স্ত্রী একটি পাকা চুল তুলে নিয়ে বললেন, পাকা যতীন, এবার তোমার পালা। ভদ্রলোক একটি চুল তুলে বললেন, বস, এবার তুমি। স্ত্রী একটু থমকে গিয়ে মনে মনে কি যেন ভাবলেন, তারপর একসঙ্গে মাথার 3টে পাকা চুল উপড়ে নিয়ে বললেন, বিবাক। আচমকা 3টে চুল উপড়ে নেওয়ায় ভদ্রলোকের খুব লাগলো। ভদ্রলোকের মুখ দেখে লাগছিল অনেকটা, মুখটাই কেমন বেকা বলা, ভালো লাগে না। তুমি যদি মাস্টার হও, আমি ডন। আর তুমি যদি মানুষ হও, আমিও মানুষ। আঙুলগুলো কেটে ফেলবো, আমার চেয়ে বোধ কেউ নাই। তিনি দারুণ রেগে গিয়ে সহধর্মিণীর মাথার এক মুঠো চুল উপড়ে নিয়ে বললেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।